মার কাছে ক্ষমা চাই, মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। এবার মা ডেকে ডেকে বলেন, ওনার মায়ের নাম কি জানেননি? উম্মুল খায়ের মা ফাতেমা, বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মাকে মার কাছে যখন ক্ষমা চাইলেন, মা ডেকে ডেকে বলে, বাবা গো তুমি তো কোনো অন্যায় করনি, কেন ক্ষমা চাও? মা তুমি জানো না আমি তোমার সাথে কত বড় অন্যায় করে যে রেখেছি গো মা। মা কয়, না বাবা না, তুমি আমার সাথে কোনো অন্যায় করনি, অপরাধ করনি। এবার বলছে, মা ডেকে ডেকে বলতেছেন, মা তুমি একটু মনে করে দেখো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তোমার আঙ্গুর খেতে মনে চেয়েছিল, তুমি আঙ্গুর বাগানের থোকার দেখে যখন হাতটা বানিয়েছিলে, পেটটায় তোমার এত বেশি ব্যথা করেছিল, এই ব্যথার যন্ত্রণায় তুমি আঙ্গুর খাওয়ার স্বাদ পর্যন্ত ভুলে গিয়েছিলে, তোমার মনে আছে কিনা বলো? এবার মা ডাক দিয়া বলে, বাবা বাবা গো আমার মনে আছে, তুমি যখন আমার গর্ভে ছিলা এত বেশি আঙ্গুর খাওয়ার ইচ্ছা আমার হয়েছিল, সেদিন আমি আঙ্গুর খাওয়ার জন্য যখন থোকার দেখে হাতটা বাড়িয়ে দিয়েছিলাম, তখন এমন পেট ব্যথা শুরু হলো, আমি নিজের কথাই তো হারিয়ে ফেলেছি, আঙ্গুর খাওয়া তো তার দূরের কথা। এবার গাউসে পাক দেখে দেখে বলে, মা গো সেদিন এমনি এমনি তোমার ব্যথা হয় নাই, এমনি এমনি তোমার পেটের মধ্যে যন্ত্রণা হয় নাই, মা মা গো তুমি যখন হাতটা বাড়িয়ে দিয়েছিলে আমি তোমার গর্ভ থেকে দেখেছিলাম আঙ্গুরের থোকাটার উপরিভাবে একটা বিষাক্ত সাপ ওখানে ছিল, তুমি যদি হাতটা ওই পর্যন্ত পৌঁছাইতা সাপ তোমাকে সবল মারতো, সাপের বিষের যন্ত্রণায় তুমি মারা যাইতা, এই জন্য আমি তোমার পেটে এত জোরে আঘাত করেছিলাম, তুমি ব্যথার যন্ত্রণায় যেন আঙ্গুর খাওয়ার স্বাদ তুমি ভুলে যাও। সুবহানাল্লাহ। আমি জান্নাতের বাগানকে সাক্ষী করে বললাম, আপনারা এখানে কে কোন জায়গা থেকে এসেছেন আমি জানি না, আপনারা একটা জিনিস ফলো করবেন বন্ধু, পৃথিবীর ইতিহাসে যারা নবীর সাথে প্রেম করেছে, আল্লাহর ওলিদের সাথে সত্যিকারের প্রেম করেছে, একটা মানুষও বেয়াজ্জতি হয়ে পৃথিবী থেকে যায় না, কিনা বলেন? আর বাংলাদেশের ইতিহাস দেখেন, যারা বলেছে আল্লাহর ওলির মাজার পা দিয়ে লাঠি দিয়ে ভেঙে দেবে, তারা পা পচতে পচতে পচা পা দিয়ে তারা কবরে গেছে। যারা আমার নবীর দুরূদ সালাম নিয়ে ব্যঙ্গ করেছে, তাদের মুখে ক্যান্সার হয়ে তারা কবরে গেছে। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করেছে, তাদেরকে আমার আল্লাহ লাঞ্ছিত করে, অপমানিত করে, নির্যাতিত করে একেবারে নিষ্ঠুরভাবে পৃথিবী থেকে বিদায় করেছে। আর আল্লাহর ওলির একটা নাখান্দা গোলাম যদি হয় রে, তার মৃত্যুর অত্যন্ত সম্মানজনক হয়েছে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ মর্যাদা দিয়েছে স্বয়ং আল্লাহর ওলিদেরকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ভালোবেসে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আর আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডোরে লাগাইয়া আল্লাহর হাবিবের অর্ডারকে মানিয়া তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গে ফল খেয়েছিল, ফলের ঋণ শোধ করতে গিয়ে এই যে এখানে একটা বিশাল প্রেমময় ঘটনা, এটাও কিন্তু আপনাদের মুখস্থ আছে, আছে না? কার কার আছে হাত তোলেন তো দেখি। ম্যাক্সিমাম লোকের আছে, হাত নামান। কারণ এগুলো তো আমরা সময় যখন আসে, সময়ের সাথে তাল মিলিয়ে আমরা এগুলো আবার আমাদের শ্রোতাদেরকে, প্রেমিকদেরকে মনে করিয়ে দিই। আর মনে করিয়ে দিতে দিতে এটা তাদের ব্রেন একেবারে সেট আপ হয়ে গেছে। তবে সবচেয়ে বড় মজার খবর বন্ধু, সময় তো কম হয়েছে না, আরো ওয়াজ করতাম, সবাই রাজি? ও মা দাদা আপনার মানে মুসলিম খুব অ্যাক্টিভ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। ইউ আর গ্রেট এভরিবডি, চমৎকার উত্তর, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণাও করবো আল্লাহর। কথা ঠিক না বেঠিক? যেই পথে হাঁটলে আল্লাহ খুশি হবে সেই পথ বেছে নিব, যেই পথে হাঁটলে আল্লাহ রাগ হবে সেই পথকে আমরা ইগনোর করবো, অ্যাভয়েড করবো, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি একটা মজার তথ্য আমি আপনাদেরকে দেব। বরফের আব্দুল কাদের জিলানী তিনি পৃথিবীতে এসেছিলেন যেই দিন, ওই দিনটা ছিল শাবানের চাঁদের 29 তারিখ। কোন তারিখ?
শাবানের চাঁদের 29 তারিখ এমন সময় আসছে, ঠিক যেই সময়টার মধ্যে আমার নবী এসেছিল, এই সময়টার একটু আগে তিনি পৃথিবীতে কদম দিয়েছিলেন। ওনার বাবা কিন্তু একটা আল্লাহর ওলি ছিলেন। গাউসে পাক এমন একটা সময় পৃথিবীকে কদম দিয়েছিলেন, ইনি এসে ইসলামে নতুন প্রাণ দিয়েছিলেন। এই জন্য ওনার নামকরণ করা হয়েছে মহিউদ্দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনের নতুন প্রাণ সঞ্চারণকারী ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। এই জন্য ওনাকে নামকরণ করা হয়েছিল বন্ধু লকব দিয়ে মহিউদ্দিন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বন্ধু, ওনার মায়ের উদর থেকে যিনি যেদিন পৃথিবীতে আসলেন সেদিন শাবানের চাঁদের 29 তারিখ ছিল। বন্ধু আপনারা সবাই জানেন, সারাদিন যখন আকাশ মেঘাচ্ছন্ন বা গুড়ি গুড়ি বৃষ্টি থেকে চাঁদ দেখা কমিটি পর্যন্ত চাঁদের তথ্য দিতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা যদি সত্যিকার অর্থে কোনোভাবেই যদি চাঁদের কোনো সন্ধান না পান, তাহলে 29 তারিখ রাত্রে সেহরি খাওয়া রোজা রাখতে হবে, ঠিক কিনা বলেন? আবার যদি ঈদের যদি মানে শাওয়ালের চাঁদ আসবে, শাওয়ালের চাঁদের 1 তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে, কোনোভাবেই যদি আপনারা কি না পান, কোনো তথ্য না পান চাঁদ ওঠার ঈদের শাওয়ালের চাঁদ ওঠার, তাহলে কি করতে হবে? আপনারা দেশ বিদেশ থেকে আর বিদেশের সাথে তুলনা করে আমাদের দেশে আমল করলে হবেও না, কারণ এক দেশে রাত দিনের বাজে 12টা আর এক দেশে রাতের 12টা, ঠিক কিনা বলেন? তাদের সাথে মিল করে আমাদেরকে আমল করতে হবে বন্ধু। 29 তারিখ দিনটা ছিল মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। এই রমজানের চাঁদটা উঠছে কিনা সেটা কেউ বলতে পারতেছে না। বন্ধুরি আমার, সকাল যখন হলো দলে দলে মানুষ গাউসে পাকের বাড়িতে, তিনি প্রথম যেদিন পৃথিবীর বুকে আসলেন, ওনার বাবার কাছে এসেছেন দলে দলে মানুষ সমাধানের জন্য। তিনি ছিলেন একজন বুজুর্গ আল্লাহর ওলি। জোরে জোরে সুবহানাল্লাহ। সমাধানের জন্য আসলেন, এসে দেখলেন আবু সালে মুসা জঙ্গি বাড়িতে নাই। এবার ওনাকে যখন দেখলেন উনি বাড়িতে নাই, এবার ওই যে আম্মুল খায়ের মা ফাতেমা ওনার উদর থেকে সন্তান, উনি ভিতরে। বন্ধুরে আমার, দলে দলে মানুষ বাড়িতে ভিড় করেছে, ভিড় জমাট বেঁধেছে। জমাট বাঁধার পর ওনার কাছে খবর গেল যে দলে দলে মানুষ এখানে একত্রিত হয়েছে আপনার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, আপনার স্বামীর কাছ থেকে, যে আগামী গত দিন তো শাবানের চাঁদের 29 তারিখ চলে গেল, চাঁদ রমজানের চাঁদ উঠেছে কিনা এটা আমরা কেউ তো জানি না, এখন কি করব? এবার বন্ধু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা ডেকে ডেকে বললেন, ঠিক ফজরের আজানের আগে আমার নবজাত শিশু পৃথিবীর বুকে কদম দিয়েছে, ঠিক ফজরের আজানের আগে আমার স্তন থেকে সে দুধ পান করেছে। ফজরের আজান দেওয়ার পরে কত চেষ্টা করেছি আমি, এদিক দিয়ে যখন দেই দুধ পান করতেছে, স্তনে মুখ লাগায় না, ডান দিকে যখন দিয়েছে মুখ লাগায় না, বাম দিকে যখন সে দেই মুখ লাগায় না। তাকে আমি কত কিছু খাওয়াতে চাইলাম, সে কোনো কিছু খায় না। আমার কাছে মনে হয় রে, গতকালকে চাঁদ উঠেছে, আমার সন্তান রোজা রেখেছে। কত প্রেমময় খবর রে। যেদিন তিনি পৃথিবীর বুকে কদম দিলেন, সেই দিনে তিনি সারাটা দিন মায়ের স্তন থেকে তিনি দুধ পান করেননি। যখন বন্ধ সূর্য যখন পশ্চিম আকাশে চলে গেল, ডুবে গেল, মাগরিবের সময় যখন হয়ে গেল, তখন তিনি মায়ের স্তন থেকে চেপে ধরে দুধ পান করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরোধিতা করে তারা সেই জগতে পড়াশোনা নাই, ঠিক কিনা বলেন? একদম সিয়াসিত্তা থেকে হাদিস গ্রন্থ আল্লাহর ওলিদের কারামত নিয়ে তাদের শান, তাদের মর্যাদা, তাদের তিনি আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব ওয়াজ করেছে। বন্ধু গাউসে পাকের জামানায় এমন এক সময় একটা মহামারী আসলো। দাদাভাই নিশ্চয়ই দেখেছেন মনে হয়, আগে কিন্তু বাংলাদেশে ডায়রিয়া হতো না? ডায়রিয়া হয়, কিন্তু এমন অবস্থা হতো মানুষ দলে দলে মারা যাইত। আপনারা দেখছেননি? ডায়রিয়া, কলেরা, বসন্ত এগুলো আসতো। আমি ছোট থাকতে এগুলোর নাম শুনেছি, আল্লাহ রহমতে বড় হওয়ার পরে আর এগুলোর নাম শুনি নাই। আল্লাহ গোটা বাংলাদেশকে মুক্ত রাখুক, জোরে জোরে কোনা আমি। গাউসে পাকের জামানায় এমন একটা অবস্থা হলো, বন্ধু এই যে ডায়রিয়া, কলেরা শুরু হয়ে গেল, কোন রোগ ব্যাধি এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে গেল, মানুষ কোনোভাবেই কিন্তু শেফার কোনো রাস্তা খুঁজে পায় না, ঔষধ খুঁজে পায় না। দেখেন আল্লাহর ওলিদের কারামত, তাদের ইজ্জত, তাদের শান। ওই যে আমি শুরুতে বলেছিলাম হাদিস শরীফ থেকে, আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত। আর
বলেন না ঠিক কিনা? এটা কি আমার বানানো কথা না, কোরআনের দলিল। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। বায়াত মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আল্লাহর ওলি আপনাকে যে ইনস্ট্রাকশন দেবে সেটাকে আপনি ফলো করে সামনের দিকে এগিয়ে যাওয়া। বন্ধু তিনি কি করলেন তৎকালীন সময়ে, আমি গাউসে পাকের জীবনী থেকে বন্ধু তথ্যটা সংগ্রহ করলাম। উনি মসজিদের আঙ্গিনা থেকে, তৎকালীন সময়ে মসজিদের আঙ্গিনা থেকে তিনি দেখবেন মসজিদের সামনে দুবা ঘাস ওঠে কি ওঠে না? গাউসে পাক তিনি মসজিদের সামনে থেকে বন্ধু ঘাস উঠিয়ে উঠে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে তিনি যাকে যাকে দিয়েছিলেন। বিশ্বাস করে যারা যারা ভক্ষণ করেছিল, এটা দুবার পাওয়ার না, পাওয়ার হলো বরকতময় হাতের পাওয়ার। যারা বিশ্বাস করেছিল, যারা ভক্ষণ করেছিল, তারা সবাই বন্ধু ভালো হয়েছে। আর যারা বিশ্বাস করে তারাই ধ্বংস নিপাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আল্লাহর ওলিদের চিন্তা নাই, ভয় নাই, দুঃখ নাই, টেনশন নাই। কে বলছে? আপনারা সাধারণ মানুষের বন্ধু কি? সাধারণ মানুষের বন্ধু হলো কি? আল্লাহর ওলিরা। কারা? ওলিরা। আর আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। কোরআন থেকে তো, আমার বানানো কথা না। আল্লাহর ওলিদের বন্ধুকে আল্লাহ। কি সহজ মনে করছে? সহজ মনে করছে? হ্যাঁ, আমার কথা বোঝেন নাই? We have not seen Allah yet. We have to believe La ilaha illallah. There is no God but Allah. জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহকে দেখছিলাম? আজও দেখছি, ভবিষ্যতে দেখব, কিন্তু তারপরও বিশ্বাস তো করেছি, আজও করছি, ভবিষ্যতে করব। এই বিশ্বাসটা জুগিয়েছেন কে? আপনার আমার প্রাণের নবী। কে? আরো জোরে বলেন কে? নবীরে দেখছেন? এখন এই নবী যে বিশ্বাসটা জুগিয়েছে, এটা কার মাধ্যমে পাইছেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে হক্কানি আলেমদের সাথে দুশমনি করলো, তারা যেন আল্লাহর রাসূলের সাথে দুশমনি করলো। আর যারা রাসূলের সাথে দুশমনি করলো, তারা যেন আল্লাহর সাথে দুশমনি করলো। আর যারা আল্লাহর সাথে দুশমনি করলো, তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা আল্লাহর ওলিদেরকে, হক্কানি আলেমদেরকে ভালোবাসলো, তারা যেন রাসূলকে ভালোবাসলো। আর যারা রাসূলকে ভালোবাসলো, তারা যেন আল্লাহকে ভালোবাসলো। আর যারা আল্লাহকে ভালোবাসলো, তাদের ঠিকানা হবে, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। ঠিক না? ভালোবাসার কি? ভালোবাসলে লাভ না লস? আরো জোরে। এই ভালোবাসতে চান? কাকে? আল্লাহকে। তো আল্লাহকে কি ডাইরেক্ট পাবেন, ভালোবাসতে পারবেন? ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। কি করতে হবে? আমাকে যখন আপনাদের এখানে দাওয়াতের জন্য আমাকে ফোন করা হলো, যখন আমাকে পুরনো পরিচয়টা দিয়েছে, তখন কিন্তু আমি আর দেরি করি নাই। দাদা অন্য সময় তো মাহফিলে দাওয়াত দিলে বলি যে তুমি তাড়াতাড়ি হাদিয়া কর, মাহফিল হাদিয়া পাঠাও, কনফার্ম করো। আমি মাহফিল লেখবো, নাইলে কিন্তু পাবা না, কারণ আমাদের ব্যস্ত সময় দৌড়াদৌড়ি পাখির মতো করতে হয়। আর এই যে আমারে যিনি দাওয়াত দিয়েছে, ওনাকে জিজ্ঞেস করেন, উনি আমারে শুধু ফোন দিয়ে একবার বলছে যে হুজুর আমাদের কিন্তু 27 তারিখ মাহফিল, আপনি আসতে হবে, মাস্ট বি। অনেক দিন পরে আমাকে ফোন দিছে পরে আমি উত্তর দিয়েছিলাম যে আপনার প্রোগ্রামটা নোট করি নাই, কিন্তু মুখস্থ করে রাখছি। কি করে রাখছি? এটা কি একদিনে হয়ে গেছে? ডাইরেক্ট হয়ে গেছে? এটা প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। ঠিক তেমনি আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতে হবে, আর রাসূলকে পেতে হলে, রাসূলকে চিনতে হলে আপনাকে রাসূল প্রেমিকদের কাছে যেতে হবে। আমি একটা গজল লিখেছিলাম, খুব সুন্দর, একটু গাইবো? শুনবেন আপনারা? অল্প একটু শোনাবো, বেশি না, কারণ আমি আরো আলোচনা করতে হবে। একটু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। বলেন একটু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন
শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। প্রথম চেয়ে আছি আমি, বলেন প্রথম চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। একটু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, পাগল পারা মনটায় আমার কাঁদিনি ঝুমরাতে। এই দুনিয়ায় পাই যদি গো পাব হাসরেতে, নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। তুঝে সুন্দর নামটি মধুমাখা। জোরে বলেন না মারহাবা। লিখছিও আমি, শুরু দিয়েছি আমি, কিন্তু অনেক হামদ নাত ইসলামী সঙ্গীত আমি অনেক গুণাগার লিখেছি। লেখাটা কিন্তু প্রেম ছাড়া হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কাছে যে যেতে হবে, আমি আপনাদেরকে সরে 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 শোনাবো, শুনবেন? সবাই শুনবেন? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছে, হায়রে কয়জন ভেবেছে। বলেন ইসলাম কি জানতে চাইলে, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছে, হায়রে কয়জন ভেবেছে। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। বলেন আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি? বলেন মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি জোরে, হায়রে মুসলিম নামে এই কথাটি। যেই মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। বলেন দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মারহাবা বলুন না। মজা লাগছে? আমি আপনাদেরকে সুরকে ফলো করতে বলি নাই, আমি ফলো করতে বলেছি কথাগুলোকে। বুঝতে পারছেন আপনারা কিছু? যেই মুর্শিদি আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। কার কথা? বুঝতে হবে। মুসলমান হলেই চলবে না, 100% মুসলমান হতে হবে। আপনি কি করতে হবে? ইমানদার হতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে,
আল্লাহর হাবিবের প্রতি বিশ্বাস রাখতে হবে, ফেরেশতার প্রতি বিশ্বাস রাখতে হবে, আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস করতে হবে, পূর্বসূরি যে আইম্মায়ে কেরাম যাদের মাধ্যমে ধীরে ধীরে আমরা ইসলামটাকে পেয়েছি তাদের প্রতিও বিশ্বাস রাখতে হবে। তাহলেই আপনি 100% ইমানদার। একটু মানলেন আর একটু মানলেন না, একটু আল্লাহর অলিদেরকে অবিশ্বাস করা, তাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা, তার মানে আল্লাহর কোরআনের আয়াতের প্রতি বিদ্বেষ পোষণ করা। আল্লাহ নিজে ওয়াজ করতেছে আল্লাহর ওলিদের পক্ষে, আর আপনি চিন্তা করতেছেন আল্লাহর ওলিদের বিপক্ষে। এত বড় দুঃসাহস আপনাকে কে দিল? বুঝতে হবে আংশিক সরিষা পরিমাণ আল্লাহর হুকুম, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর বক্তব্যকে যদি আপনি একটু সময়ের জন্য, সামটাইম যেটাকে বলা হয়, একটু যদি আপনি কি করেন অবিশ্বাস করেন, তাহলেই কিন্তু আপনি ধ্বংস। এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডুরি লাগাবেন তো? প্রেম করতে হলে আপনারা আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাবেন কি জন্য? আপনিও যেন আল্লাহর ওলি হতে পারেন। সাধারণ মানুষরা কি আল্লাহর ওলি হতে পারে না? অবশ্যই পারে। সেই পন্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বিশেষ করে প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার দরুদ পড়বেন। কতবার? 80 বার। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর প্রেমিকের 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। পারবেন দরুদ? করবেন? বেশি বেশি করে নফল ইবাদত করবেন। এর মধ্যে একটা নফল ইবাদতের কথা বলি, আর অনলাইন থেকে আমার প্রত্যেকটা বিষয়ের উপর মিডিয়াতে আলোচনা করা আছে, ছোট করে হোক আর বড় করে হোক। মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি আমার বক্তব্যের মাধ্যমে আপনাদের সামনে, দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। মাগরিবের নামাজের পরে কিন্তু একটা নামাজ আছে স্পেশাল, এটার নাম কি? সালাতুল আওয়াবিন। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরায়। আপনাদেরকে আমি বলি, মাগরিবের নামাজটা শেষ করার পরে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। কি করবেন না? অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে তো বলতেই হবে, তবে না বলার চেষ্টা করবেন। প্রত্যেকটা দিন যদি আপনি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারেন অত্যন্ত আদবের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একবার স্পষ্ট করে আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, একদিন এই আওয়াবিন পড়ার কারণে ওই ব্যক্তির আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। শোনেন সম্মানিত উপস্থিতি, ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। কি করা যায়? আর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দা হওয়া যায়। কথা কি বুঝে আসছে? এখন তো ম্যাক্সিমাম সময় দেখা যায় আসরের আগে সুন্নত পড়েই না, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ে না। ইমাম সাহেবরা অনেক সময় ডিজিটাল আইসাই, ঠিক কিনা বলেন? জুমার দিনেও দেখা যায়, এই আপনারা হয়তো জানেন না, আমার দাদা ভাই আছে, উনি আমার চাইতে অনেক বিজ্ঞ, আমি কিন্তু জানি, আমি ওনার নাতির বয়সে হব। ওনারা এগুলো দিন দিন বছরের পর বছর সময়ের পর সময় কিন্তু এই বিষয়গুলোর উপরে আপনাদেরকে কি করেছেন। আমরা এতটাই পৃথিবীর লোভ লালসায় পড়েছি। তাহিয়াতুল ওযুর নামাজটা পড়ার নিয়ম কি জানেন? মসজিদে ঢুকে না বসে দাঁড়িয়ে, মসজিদে প্রবেশ করে 2 রাকাত পড়া। দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেবরাও কিন্তু ঢুকেই কি, কারণ মাস্টার থেকে না ছাত্র শিখবে, ঠিক না? এখন মাস্টার যদি অ্যাক্টিভ না হয়, স্টুডেন্ট কি অ্যাক্টিভ হবে? কথা বলেন, হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আসলে প্রতিদিন কালকে দিনে রাত্রে আলোচনা, কালকে রাত্রে আসছি অনেক রাত্রিতে, এরপরে আবার এই ঘুম থেকে উঠতে নামাজ টামাজ করে একটু খাইয়া আবার গেলাম জুমা থেকে আইসা জিরাইতে পারি নাই। আপনাদের উদ্দেশ্যে অনেক কন্টিনিউ দৌড়াদৌড়ি। তারপর আরও কিছু কথা বলবো আপনাদের সামনে, যেটা না বললেই নয়। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস যেটা আমাদের মাঝে সবচেয়ে বেশি এখন বিকট আকারে ধারণ করেছে, সেটা হলো মানুষের সাথে খারাপ ব্যবহার করা। কি করা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, একজন রাসূলকে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অনেক বেশি দান সদকা করে, ইবাদত করে, কিন্তু তার ব্যবহারে মানুষ অসন্তুষ্ট হয়, তার মানে তার আচরণে মানুষ কষ্ট পায়। আল্লাহ রাসূল বললেন, সে জাহান্নামী।
আরেকজন ইশারা করে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো বেশি ইবাদতও করে না এবং ও তো বেশি দান সদকাও করে না, কিন্তু তার আচরণ এত মিষ্টি, তার আচরণে মানুষের অন্তরে শান্তি আসে, তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট হয়। আল্লাহ রাসূল বললেন সে জান্নাতি। আল্লাহ রাসূল বললেন সে কি? তাহলে আপনি নামাজ পড়লেই হবে না, দান করলেই হবে না, পাশাপাশি আচরণটাও সুন্দর করতে হবে। এটার নাম হলো সুন্নিয়ত। এটার নাম কি? এবার আসেন, দয়া করে কথা বলবেন না, আবারও বলছি, মানুষের আসল হলো তার আত্মা, দেহ নয়। চামড়ার 2 টাকার দামও তো নাই। এই পাখি বের হবে, আপনার একবার বের করলে আর ঘরে ঢুকাবে না। হাঁটু সমান পানির মধ্যে। গত কয়েকদিন আগে কোথায় যে গেলাম, ওই যে দাপন করার জন্য আমাদের এক লোক, ভালোবাসার মানুষই ছিলেন, আমার অনেক উপকার করতেন। ফজরের নামাজ পড়ে তিনি ঘুমাইলেন, নাস্তা খাওয়ার জন্য যখন ওনাকে ডাকলেন, গিয়ে দেখে উনি মৃত্যুবরণ করেছে। একেবারে তাজা মানুষ, একটু চামড়াটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাইয়ে দেখছে, আমি যাই নাই, কবরের পার ওরা গেছে, কবরটা খনন করার পরে কবরের পার যাইয়ে দেখে কবরে পানি, পানির উপরেই কিন্তু রেখে এসেছে। বিকল্প কোনো কিছু নাই তো। সম্মানিত উপস্থিতি, আরেকটা জায়গা হলো, বলবো, আমরা এখন বেশি বেশি মানুষ থেকে খেতে পছন্দ করি, নিতে পছন্দ করি, থাকার পরেও। হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন সাহায্যের জন্য। রাসূল বললেন, তুমি বসো, সদকার মাল আসলে তোমাকে দিব। তো সদকার মাল আসা পর্যন্ত তিনি অবস্থান করতেছেন। এর মধ্যে আমার নবী বলেছেন, 3 শ্রেণীর মানুষ ছাড়া মানুষের কাছ থেকে সাহায্য চাওয়া, ভিক্ষা চাওয়া বৈধ নয়। এর মধ্যে একদল হলো অনেক বেশি ঋণগ্রস্ত হয়েছে, ঋণ পরিশোধ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করে মুক্ত না হবে ওই ব্যক্তিকে সাহায্য করা যাবে। সম্মানিত উপস্থিতি, আরেকজন হলো প্রাকৃতিক দুর্যোগ আসে না, কিছুদিন আগে হামুন আসছেন এদিক দিয়ে, 3 জন তো মারাও গেছে। প্রাকৃতিক দুর্যোগে যখন ঘর বাড়ি সবকিছু নিয়ে যায়, তখন সে দৃশ্য হয়ে যায়, ঘুরে দাঁড়ানো পর্যন্ত সে মানুষের কাছে সাহায্য চাইতে পারবে। 3 নাম্বার হলো, একটা মানুষ গরিব দুস্থ, তার কাছে কিছু নেই, তার গোত্রের 3 জন লোক সাক্ষী দিতে হবে। কয়জন লোক? 3 জন লোক সাক্ষী দিতে হবে যে হ্যাঁ, সত্যিকার অর্থে সে গরিব, তার কাছে কিছু নেই, তাকে সাহায্য করে। সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক 3 জন যখন সাক্ষী দেয়, তখন তাকে আপনি সাহায্য দিতে পারবেন। অন্যথায় এছাড়া আপনি যদি ইচ্ছে করে সম্পদ বাড়ানোর জন্য একবেলা আরো কারো করে খাইলাম, আমার একবেলার চাল বেঁচে গেল, একবেলা তার পকেটের টাকা দিয়ে নাস্তা করলাম, একবেলার নাস্তার টাকা বেঁচে গেল, এই চিন্তা করে যদি কে থাকেন, তাহলে আপনি হারাম খাবেন। এটা মানার নামই হলো সুন্নিয়ত। বন্ধুরে আমার, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন, তিনি বর্ণনা করেছেন, কেউ যদি প্রতিশ্রুতি দাও, কেউ যদি আমাকে ওয়াদা দিতে পারো যে তুমি কোনোদিন কারো কাছে কিছু চাইবে না, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বলছেন আমি আর কোনোদিন কারো কাছে চাইবো না। তিনি মৃত্যু পর্যন্ত আর কারো কাছে চাইনি। এটা মানার নাম হলো সুন্নিয়ত। কথা বলেন না কেন? এটা মানার নাম কি? এই পাশাপাশি এই আমার দিকে তাকান, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সে চালকেই না কিনার নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। অর্থের ধনীকে কখনোই ধনী বলা হয় না। বলে হুজুর এখানে কেন আসলেন? আমরা কিন্তু সুন্নিয়ত করছি, কিন্তু সুন্নিয়ত কত প্রকার কি জানি না। বন্ধুরে আমার, আমাদের জন্য ফয়সালা দিয়ে দিয়েছে ইসলাম অত্যন্ত চমৎকার একটা নিয়ামত। এই পাশের মানুষটা গরিব, এই পাশের মানুষটা ধনী, এই পাশের মানুষটা 10 তলা ভবন বানাবে। কয়তলা? 10 তলা ভবন বানাবে। এই ভবনের ড্রয়িং তিনি করলেন, প্ল্যান ফাঁস করিয়ে ফেললেন। কিন্তু বন্ধু, বাড়িটা বানানোর আগে পাশের গরিব মানুষের কাছে গিয়ে একটু আপনাকে আলাপ করতে হবে। কেন গো? তার কারণ হলো, আপনি 10 তলা বাড়ি বানানোর পরে আপনার সুবিধাটা যেমনি 100 বছর 50 বছরের জন্য স্থায়ী হবে, যদি আপনার এই বাড়ির কারণে দুস্থ মানুষটার অসুবিধা হয়, তার অসুবিধাটাও আপনার 70 বছরের জন্য স্থায়ী হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য এটা হলো সুন্নিয়ত। বড় বাড়ি বানাবেন, ওনার কাছে গিয়ে পরামর্শ করবেন, তুমি তো গরিব মানুষ, আমি এইভাবে বড় বাড়ি বানাবো, এমনি করবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা? যদি সে বলে অসুবিধা হয়, আলোচনার মাধ্যমে আপনার প্ল্যানটা চেঞ্জ করে বাড়ি বানাবেন। এটার নাম হলো বন্ধু সুন্নিয়ত। ম্যাক্সিমাম লোক এখন কি করেন? ঘুম থেকে উঠে ব্রাশ, কিন্তু আমার নবী বলেছেন আমার উম্মতের